তো সেরকম একটা অনুষ্ঠানে আমি আসাতে যদি আপনাদের কিঞ্চিত বিন্দুমাত্র ভালো লেগে থাকে, সেটাই আমার সব থেকে বড় পাওয়া হবে। কারণ একটা জিনিস তো আমরাও বুঝতে পারি, কারণ আমাদের বাড়িতেও আমাদের সিনিয়ররা আছেন, আমাদের প্রত্যেকের কাজের ব্যস্ততায় হয়তো বেশি সময় আমরা তাদের সঙ্গে কাটাতে পারি না। তারা চান আরেকটু বেশি সময় কাটাই, এবং সেই নিয়ে তাদের সঙ্গে মাঝে মধ্যেই একটু ঝগড়া বিবাদও লেগে থাকে। আমরা মনে করি যে কেন তারা বুঝতে পারছে না যে আমাদের এখন একটু ব্যস্ততা আছে, কাজ করতে হবে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে, মনে মনে কিন্তু আমরাও জানি যে কাজ যত যাই হোক না কেন, বাড়ির সেই মানুষগুলোর ভালোবাসা, আশীর্বাদ ছাড়া কিন্তু কোনোটাই সম্ভব নয়। তো আমি সেই আশাই করবো যে আজকে এখান থেকে অনেকটা আশীর্বাদ, শুভেচ্ছা নিয়ে যাব, যাতে ভবিষ্যতে আরো ভালো কাজ ভালোভাবে আপনাদের জন্যই করতে পারি, এবং সেটা কোথাও গিয়ে হয়তো আমাকে আর একটু ভালো কাজ করতে উৎসাহ যোগাবে। এখানে যারা যারা আছেন সকলকে তো শুভেচ্ছা জানাবই। যত আমার বয়সটা যত নবীন থেকে প্রবীণের দিকে যাচ্ছে, তত এটাই বুঝতে পারছি যে আসলে কিন্তু মনের বয়স, সেটা যদি আমরা বাড়তে না দিই, তাহলে কিন্তু অনেক সময় যদি আমাদের ওই বয়সের সংখ্যা বেড়েও যায়, আমাদের উৎসাহ, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা, সেগুলোই কোথাও জং ধরে না। তো আপনাদের এই অনুষ্ঠানে এসে আমি দেখছিলাম, কিছুক্ষণ আগে আমি বসেছিলাম, যখন তপনদাও বলছিলেন যে এখানে আমরা সব নিজেদের মতোই করি, নিজেরাই আনন্দ করি। বিভিন্ন যারা মেম্বার্স যারা ছিলেন তারাও বলছিলেন যে আমরা তো নিজেদেরকেই ভালো বলি। আরে যদি নিজেদেরকেই না ভালো বলি, নিজেদেরকেই যদি না ভালোবাসি, নিজেদের মানুষদেরই যদি না ভালোবাসি, তাহলে বাইরের লোকেদের কি করে ভালো লাগবো বলুন? কাজে এতে কোনো দোষ নেই। তো আপনারা এইভাবেই থাকুন, ভালোবেসে, ভালো লেগে, এবং যে কাজটা করতে ভালো লাগে সে কাজটা তো আমরা সব সময় যে আমাদের পক্ষে করা সম্ভব হয় সেটা তো হয় না। যেমন আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি এমন একটা কাজ করে জীবিকা নির্বাহ করি যে কাজটা করতে আমার ভালো লাগে, এবং তার পরিবর্তে এত মানুষের ভালোবাসা